হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয় নিয়ে আজকের ভিডিওতে প্রশ্ন সেট অনের প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও। কতে বিকালে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকের উত্তর দিকে থাকে, পশ্চিম দিকে থাকে। খতে মেঘ হলো পাথর, বালি, ধুলো, বালি ও জলকণার সমষ্টি। মেঘ, ধুলো, বালি ও জলকণার সমষ্টি। খতে কাঠের মেঝে না জলের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? কাঠের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। তারপর রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে না পরে, বৃষ্টির পরে। কুমোতে বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প, ঘরোয়া শিল্প হবে নির্মাণ শিল্প। চতে বাগানের ফল হলো বাগিচা, কৃষি না প্রাকৃতিক সম্পদ? বাগিচা। ছতে বাতাসে ধুলো, ধোঁয়া না কুয়াশা থাকলে চোখ জ্বলে? কুয়াশা থাকলে চোখ জ্বলে। যতে মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা না ছাইয়ের রঙের দেখায়? কালো রঙের দেখায়। নেক্সট দেখব। তারপর ঝতে অমাবস্যার পরের দিন হলো কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া না শুক্লপক্ষের প্রথমা? সঠিক উত্তর শুক্লপক্ষের দ্বিতীয়া। ইয়তে শরীর সুস্থ রাখতে নিয়মিত করে প্রতিদিন লজেন্স, জল না চিপস খাওয়া উচিত? জল খাওয়া উচিত। দুদাগে শূন্যস্থান পূরণ করো। দুয়ের কথে চাষবাসের জন্য যথাসম্ভব ড্যাশ জল ব্যবহার করা উচিত? নদীর জল ব্যবহার করা উচিত। খতে পূর্ণিমার রাতে আকাশে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। গতে বাঁশ চাষ করাকে কি বলা হয়? কৃষি সম্পদ। ঘতে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া। তারপর জলে ডুবে যাওয়ার ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় 60 বার বুকে চাপ দিতে হবে। চতে রাতের আকাশে ড্যাশ ঝিকমিক করে? তারারা ঝিকমিক করে। ছতে রামধনুতে 7টি রং থাকে। যতে ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না, প্রাকৃতিক সম্পদ তৈরি করে না। ঝতে কাগজ তৈরির কাঁচামাল হলো বাঁশ। ইয়তে ট্রাফিক সিগনালে লাল আলো দেখলে থামতে হয়। তারপরে 3 দাগের নিচে প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর করে থাকবে 3-এর কথে একটি ঔষধি গাছের নাম লেখো। একটি ঔষধি গাছের নাম তুলসী, বাসক। খতে শহরের রাস্তায় জেব্রা গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে? জেব্রা ক্রসিং বলে। গতে দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা। ঘতে ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ। কুমোতে শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কি? শীতকালে পুকুরের উপরে যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কুয়াশা। চতে রাতের আকাশে কালো দেখায় কেন? কারণ সূর্যকে দেখা যায় না, তাই রাতের আকাশ কালো দেখায়। অথবা এটাও লিখতে পারো সূর্য ওঠে না তাই রাতের আকাশ কালো দেখায়। 4 দাগে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 4-এর কথে পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়, এটা মিথ্যা। খতে কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে, এটা সঠিক, রাইট চিহ্ন। গতে ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই, এটাও সঠিক হবে। ঘতে জল ফোটালে বরফে পরিণত হয়, এটা মিথ্যা। কুমোতে কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, এটাও সঠিক হবে। 5 দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে হৃদযন্ত্র নারীর ছন্দের সাথে। খতে আম চাষ বাগিচা সম্পদ। গতে মোমবাতি হেলিয়ে ধরে জ্বালাতে হয়। ঘতে এক পক্ষ কাল 15 দিন। কুমোতে বিদ্যুতের কাজ টেস্টার দিয়ে হয়। 6 দাগে টিকা লেখো যে কোনো দুটি। মেঘ, ছায়াপথ, দিগন্ত রেখা। আমি টিকাটা বলে দিচ্ছি তোমাদের। মেঘ আর দিগন্ত রেখা দিয়ে করেছি। মেঘ সাগর, নদী, পুকুর ইত্যাদির জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে মেঘে পরিণত হয়। মেঘের রং কখনো সাদা
ছাই আবার কখনো কালো হয়, মেঘ থেকে বৃষ্টিপাত হয়। এটা মেঘ দিয়ে টিকা। দিগন্ত রেখা দিয়ে টিকা কি? দূর থেকে দেখলে ফাঁকা জায়গার ওপারে আকাশটা যেখানে মাটিতে গিয়ে মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলা হয়। ফাঁকা জায়গা যত সামনের দিকে এগোনো যায়, দিগন্ত রেখাও তত সরে সরে যায়। ৭ দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ নম্বর করে থাকবে বরাদ্দ। কতে রামধনুর কটি রং ও কি কি? রামধনুর ৭টি রং: বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। খতে মাটির নিচে জল বাঁচাবার ২টি উপায় লেখো। ১. বর্ষাকালে জল ধরে রাখা। ২. কৃষিকাজে পুকুর, নদী, হ্রদের জল বেশি ব্যবহার করতে হবে। গতে শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত? শরীর সুস্থ রাখতে নিয়মিত খাবার খেতে হবে আর নিয়মিত শরীরচর্চা করতে হবে। খতে পক্ষ কয় প্রকার ও কি কি? পক্ষ ২ প্রকার: শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। ওর মধ্যে সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। এই ছিল তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ে সাজেশন প্রশ্নপত্র।